ঠাকুরগাঁও সুগার মিলের শালবন্দর ইখু খামারটি ৪ মাস ধরে এখন পানির নিচে। পানি নিষ্কাশনের নালাটি ভরাট হয়ে যাওয়ায় তলিয়ে গেছে প্রায় ৮১৪ একর জমি। এতে চরম লোকসানের মুখে পড়েছে প্রায় ৩৩ জন আখ চাষি সহ ইজারা নেয়া শতাধিক প্রান্তিক কৃষক। প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। যে জমি সবুজ ফসলে ভরে ওঠার কথা ছিল সেখানে এখন থই থই পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। ঠাকুরগাঁও সুগার মিলের ঐতিহ্যবাহী শালন্দর ইক্ষু খামারের দৃশ্য এটি। ৪ মাস ধরে প্রায় ৮১৪ একর জমি তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের ঘানি টানার শঙ্কায় দিন কাটছে জমি ইজারা নেওয়া কৃষকদের। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান নালাটি ড্যাপা নদী পর্যন্ত বিস্তৃত হলেও সংস্কার না করায় তা এখন অকার্যকর। এনজিও থেকে চড়া সুদে ঋণের টাকায় লিজ নেয়া সুগার মিলের জমিতে আখ, আলু আর ধানের চাষাবাদ করছিলেন ভূমিহীন কৃষকরা। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সব ধরনের ফসল। সুগার মিলের যে এখানে 850 একর জমি আছে, তার আশেপাশে আরও 1000 একর জমি আছে এবং সব জমিতে সব ফসলের কিছু না কিছু করতে হয়। পানি জমে থাকে, আখের সব গোড়া পচে গেছে। ওই আলুর মতো একই অবস্থা। আলু হয় নাই, কুষার করছে, কুষারও নষ্ট হয়েছে। এই জমিগুলো প্রতিবারে এই একই অবস্থা, লস। যে নিতেছে লসই করতেছে, কেউ লাভ করে যাইতে পারে না। ড্রেনেজটা নাই পরিষ্কার, এই পরিষ্কার নাই গতিকেই মানুষ আবাদ করতে পারে না। ডেবা নদীর সাথে যদি এটা অ্যাডজাস্ট করে দেয় তাহলে পানিটা এদিক দিয়ে পার হবে। পানি নিষ্কাশন আর নালাটি বন্ধ হয়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মিলটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে যে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। সমস্যার দ্রুত সমাধান চান কৃষকরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।